শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবারকার প্রিয় চ্যানেল মিলের শেফ শ্বেতায়। আর আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে করব বকফুলের বড়া। খুব কম উপকরণ দিয়ে হয়ে যাবে, কিন্তু ভাত, ডাল আর বকফুলের বড়া দিয়েই ভাতটা পুরো শেষ হয়ে যাবে। চলুন কীভাবে করছি পুরো রেসিপিটা দেখুন, আর ঝটপট হয়ে যাবে, আর খেতেও খুবই সুস্বাদু হবে। চলুন এবার দেখতে থাকুন। বকফুলের বড়ার জন্য আমি এখানে বকফুল নিয়ে নিয়েছি। আর এবার এই বকফুলগুলোকে আমি জলে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে বকফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে একটা বকফুল নিয়ে নিলাম। এবার এই বকফুলের ভেতরে যে ডাঁটিটা থাকে এটা এবার কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রতিটাই আমি সমানভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব বকফুলগুলো ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এই বকফুলের যে তলার অংশটা আছে এটা আমি বাদ দিইনি, এটা রেখে দিয়েছি। এটা বড়া দিতে সুবিধা হবে এই জন্য এটাগুলো রেখে দিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ বেসন। এতে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। কালো জিরে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। এখানে দেখুন ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। এবার এই ব্যাটারটার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবারে একটা একটা বকফুল নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেসনের মধ্যে ভালোভাবে কোট করে নিলাম। এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে যতগুলো হলো আমি ততগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর বাদ বাকি যেগুলো আছে আমি আবার সেগুলো ভেজে নেব।
বকফুলের বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি যেটা পড়ে আছে সেটা আমি এরকম সেম ভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট দিন কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।